মহিলা মুখ্যমন্ত্রী যদি আপনাদের পাশে না থাকে, ভোটের আগে কিছু বার্তা দিচ্ছেন? এবার মহিলা ভোট কি মুখ্যমন্ত্রী পাবে? না না, উনি আমাদের পাশে না থাকলে আমরা ওনার পাশে থাকবো না। তো আমরা যে আশায় এসেছি, আমাদের দিনের পর দিন কাজ চাপিয়ে দিচ্ছে, আমাদের ন্যায্য দাবির জন্য, আমরা দাবি পূরণের জন্য আমরা এক আশায় এসেছি। আমাদেরকে ছত্রভঙ্গ করে দিল, আমাদের নেতৃত্বকে আটক করালো স্বাস্থ্য ভবন ওর পুলিশ দিয়ে, আমাদেরকে স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত যেতে দিল না। ওরা যদি আমাদের পাশে না থাকে, আমরা আজকে অসহায়, আমরাও দিদির পাশে থাকবো না। ভোটের আগে কোনো বার্তা দিতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? সামনেই তো ভোট। 85,000 পরিবার আছে, প্রত্যেকটা ঘরে ঘরে কটা করে ভোটার আছে জানেন। সব পরাজিত করব দিদিকে, আমরা কিছু করার নাই। আমাদেরকে না দেখলে দিদিকে আমরা দেখবো না। হ্যাঁ, আমরা দেখবো না, কখনোই দেখবো না। আমরা তো বলছি আমাদের কথা মতন দিদি যদি না চলে, আমরাও চলতে পারবো না। দিদির মাতৃমৃত্যু, শিশু মৃত্যু বাড়বে, কারণ আশা কর্মীরা যদি গ্রামে কাজ না করে সেটা বাড়তেই থাকবে। আমাদের খেলা মেলা সব জায়গায় ডিউটি দেওয়া হয়, কোনো পারিশ্রমিক নেই। পারিশ্রমিক ছাড়া আমাদের সমস্ত জায়গায় মাঠে প্রস্রাবে যেতে হবে। খেলার ডিউটি, মেলার ডিউটি, সরকারি চাকরির পরীক্ষা হবে, রবিবারে স্কুলের ডিউটি, আমাদের 24x7 সারা দিন রাত্রির ডিউটি। কিন্তু একটা রাজমিস্ত্রি ন্যূনতম 500 টাকা বেতন পায়, সেই বেতনটাও পর্যন্ত আমরা পাই না। যা বা ইনসেন্টিভ পাই সেইটুকু আমাদেরকে আটকে রাখে 4 মাস 5 মাস। যখন আমরা এরকম আন্দোলন করব, 2 মাসের দেবে, তারপর আবার দেবে না, আবার দেবে না, আবার আন্দোলন। কিন্তু আমরা কি মানুষ নয়? আমাদের কি পরিবার নেই যেখানে আমাদের ন্যূনতম পরিবারের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি? একটা মেয়ে স্বামী নেই, কিচ্ছু নেই, তারা মুদি দোকানে ধার করে দেনা করে খায়, কিন্তু সেই পয়সাটুকু আমাদের ঠিক মতো আসে না। আমরা চাই আমাদের একটা ন্যূনতম বেতন ভাতা বৃদ্ধি করা হোক, যেটা দিয়ে আমরা একটা ন্যূনতম সংসার ধর্ম পালন করতে পারি। এটাই আমার বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা দরদি হওয়ার কথা বলেন, মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলেন, কিন্তু আপনারা হাজারো হাজারো মহিলা আজকে রাস্তায়, আপনাদের বঞ্চনার শিকার। স্বাস্থ্য ভবন সঠিকভাবে সময় দিচ্ছে না। তো সামনেই আরেকটা ভোট, 2021-এ দেখেছিলাম মহিলারা 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। আমরা তো আরেকটা ভোট কি বলবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতেও রাজি, কিন্তু উনি আমাদের দিকে এই ভোটের আগে তাকাক, যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারি। আমাদেরকে এইভাবে বঞ্চিত করলে আমরা কি করব? আমাদের তো তখন আর কিছু করার থাকবে না। আমরা একাধিক দিদিদের সাথে কথা বলেছি, তারা সরাসরি বলছেন আমাদের দাবি না মানা হলে আমরা মহিলারা সরকার পাল্টে দেবো। আপনি কি বলবেন? সরকার পাল্টে দেওয়ার কথা আমরা ভাবছি না। দিদির সামনে আমরা এত বড় আন্দোলন করছি, আমরা চাইছি দিদি আমাদের দিকে দেখুক, দিদিকে আমরা রাখবো। যদি আমাদের দিকে দেখতে হবে ওনাকে, আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন অবশ্যই দিতে হবে। মুখ্যমন্ত্রী নিজে মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলেন, মহিলা দরদি বলেন, মহিলাদের জন্য অনেক কিছু করেছেন বলেন, কিন্তু আশা কর্মীরা রাস্তায়। সরাসরি ভোটের আগে মুখ্যমন্ত্রীকে কোনো বার্তা দিতে চাইবেন? বার্তা একটাই হবে, দিদিকে ভরসা করে, দিদি আমাদের ভরসা দিয়েছিলেন, সেই ভরসা যদি নিরাশা করে, আমরাও নিরাশা করবো। হ্যাঁ, কতটা মহিলা দরদি। আমি তো মানে রাজ্যে মুখ্যমন্ত্রী পেয়েছিলাম মহিলা, আমরা তো মহিলা, সে মহিলা দেখি আমরা মহিলা আমাদের পাশে থাকবে না এইটা ভেবেছিলাম। উনি যদি আমাদের পাশে না থাকেন, আমরা কি করে ভরসা করবো বলুন? আমরা সেরকম চলবো। মুখ্যমন্ত্রী নিজে মহিলা দরদি কথা বলেন, ভোটের আগে কিছু বলতে চাইবেন আপনাদের যে বঞ্চনা চলছে? হ্যাঁ, বলতে চাই যে উনি যেহেতু মহিলা, সেহেতু আমরাও তো সব মহিলাই কাজ করছি, তাহলে আমাদের পাশে উনি দাঁড়াক। উনি কেন এইভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিল? আমাদের জমায়েত হতে দিল না, আমাদের কথা শুনছেন না, এটা কেন করছেন উনি? ওনার তো উচিত শোনা। মহিলা ভোট কি এবার থাকবে তাহলে মনে হয়? উনি যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরাও ওনার পাশে থাকবো। এটাই কথা। না থাকলে আমরা কি করে থাকবো? উনি ভরসা দেবেন, উনি মা, হ্যাঁ, এই আমাদের রাজ্যের। তাহলে উনি যদি আমাদের মায়ের পাশে, সন্তানরা যদি স্থান না পায়, তাহলে কি করে সন্তানের পাশে মা থাকবে, তাই না?